হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। তানভীর, কি হচ্ছে অবন্তী? তুমি কান্না করছো কেন? হঠাৎ উপরের কথাটা বলতেই আমি আর আপু দরজার দিকে তাকাতেই দেখি আমু দাঁড়িয়ে আছে দরজার সামনে। কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? আপু, তুমি এটা কি করলে? আপুর জন্য আজ মনে হয় ধরা পড়ে যাব। এটা না করলেও হতো। আম্মুকে দেখে অবন্তী আমুর পা জড়িয়ে ধরল। এই কি করছো তুমি? ওঠো। অবন্তীকে নিচে থেকে তুলে। বিশ্বাস করেন মা, আমি তানভীরকে সত্যি অনেক ভালোবাসি। তানভীরকে ছাড়া আমি বাঁচবো না মা। কি বলছো তুমি এগুলো? তোমার মাথা ঠিক আছে? তুমি জানো তুমি কি বলছো? আমি ঠিক আছি। তারপর অবন্তী সবকিছু আম্মুকে বলে দেয়। প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কি কি ঘটেছে সবকিছুই বলে দেয়। আম্মুর মুখ টমেটোর মতো লাল হয়ে গেছে। তানভীর, অবন্তী এগুলো কি বলছে? এগুলো কি সত্যি? কিছু সত্যি আর কিছু মিথ্যা। না মা, আমি মিথ্যা কথা বলিনি। তানভীর, সত্যি করে বল। আসলে আম্মু আপু আমাদের না জানিয়ে বিয়ে করা না। দাঁড়া, তোমার আজ খবর আছে। কি বলছো আপু? তুমি কি করতে চাচ্ছ? শোন, তারপর আপু আমার কানে কোণে বলল, কি করতে চাচ্ছ? আপু অবন্তীর সাথে। কি? না আপু, এটা করা কিন্তু ঠিক হবে না। কি ঠিক হবে না? আমাদের না জানিয়ে বিয়ে করেছে, তাহলে তো একটু শাস্তি পেতেই হবে। কিন্তু আপু এই মিথ্যে ভালোবাসা মিথ্যে সম্পত্তির কথা বললে অনেক কষ্ট পাবে। আপু অবন্তীর কষ্ট হলে যে আমারও অনেক কষ্ট হয়। ওকে কষ্ট দিও না। ও আমার কষ্টের মহল, আমি তো শুধু একটু মজা করব। তাও এতে অনেক কষ্ট পাবে আমার বউটা। আমাকে কষ্ট ভালোবাসে? সে কি আমাদের সম্পত্তির জন্য আমাকে ভালোবাসে নাকি? আমি তো শুধু একটু মজা করব। আচ্ছা ঠিক আছে। বর্তমানে এই ছিল কাহিনী। আপুকে আমি অনেক বারণ করেছি, কিন্তু আপু শোনেনি। এখন সব দোষ আমার না? তুইও তো তখন অবন্তীকে বকা দিচ্ছিস। সেটার জন্য অনেক ব্যথা করছে বুকে। ঢং কত, বুকে ব্যথা করছে। তানভীর, তুই এটা একদম ঠিক করিসনি আমার বৌমার সাথে। সরি বল বৌমাকে। কি বললে আম্মু? কানে কম শুনিস নাকি? বৌমাকে সরি বল। আমি কেন সরি বলবো? তোমার বৌমা আমাকে সরি বলবে। তোকে কেন সরি বলবে? বলবে না মানে? তোমার বৌমাকে বকা দিয়ে যে আমার বুকে ব্যথা লাগছে, কষ্ট পেলাম যে, সেটার কি হবে? চুপ, সব সময় পাকনামি করিস। সরি বল। ঠিক আছে, সরি। আমার মেয়ের চোখে আবারও যদি পানি আসে না, তোর খবর আছে। মা আজ থেকে আমার দুটি মেয়ে। তানভীরের আবার বিয়ে দেব। বিয়ে মানে? আরে ভয় পেও না, তোমার তানভীর তোমারই থাকবে, কেড়ে নেব না। মা, তানভীরের সাথে অবন্তী আবার বিয়ে দিলে কেমন হয়? দেখো, ওরা তো বিয়ে করেছে, আর আমাদের আত্মীয় স্বজনরাও এই বিষয়ে কিছু জানে না। সবাইকে জানিয়ে বড় করে বিয়ের আয়োজন করলে খারাপ হয় না কিন্তু। আমিও তাই ভাবছি। আমার একমাত্র ছেলের বিয়ে হবে, আর কেউ জানবে না, তাই কি কখনো হয়? কাল থেকে সব শুরু হবে বিয়ের আয়োজন। আর যে পর্যন্ত না ওদের বিয়ে হচ্ছে, তারা এক রুমে থাকতে পারবি না। মা, এটা কিন্তু আমার উপর অন্যায় করতেছ। কি অন্যায় করলাম আমি তোর ওপর? না কিছু না। তানজিলা, বৌমাকে তোর ঘরে নিয়ে যা। ঠিক আছে মা। আপু অবন্তীকে আপু রুমে নিয়ে গেল। আমি ভাবতেও পারিনি আম্মু এত সহজে অবন্তীকে মেনে নিবে। কিন্তু অবন্তীকে যে আমার কাছ থেকে দূরে করে দিল। অবন্তী যে আমার বুকে মাথা রেখে না ঘুমালে অবন্তী ঘুমাতে পারে না, ঘুম আসে না অবন্তীর। আমি বা অবন্তীকে ছাড়া কিভাবে থাকবো? আম্মুর রুম থেকে বের হব, তখন আম্মু পিছন থেকে আমাকে ডাক দিল। তখন আম্মুর কাছে গেলাম আর তানভীর শোন, মা বলো। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, ওকে কখনো আর কষ্ট দিবি না। তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি অন্য ছেলের মতো না যে নিজের বউকে কষ্ট দিব। অন্য ছেলে বলছে দেখে কিন্তু মনে করেন না সব ছেলেকেই আমি খারাপ বলতেছি। সবাই খারাপ না, যেমন আবার সব ছেলেই ভালো না। কিছু ছেলে এমনও আছে যৌতুকের জন্য বউকে কষ্ট দেয়, তাকে মারধর করে। সমাজে এগুলা সব সময় দেখা যায়। যৌতুকের জন্য স্বামী তার স্ত্রীকে কতই না কষ্ট দিয়েছে। এগুলো বাদ দেন, গল্পে ফেরা যাক চলেন। আম্মুর সাথে কথা বলে আমার রুমে আসলাম। অন্যদিকে আপু আর অবন্তী। সরি, আমার জন্য তুমি কষ্ট পেলে। ছি আপু, সরি বলছেন কেন? আমি আপনার কাছে ঋণী হয়ে গেলাম। আর যদি আপনি এমন না করতেন, তাহলে হয়তো কখনো মাকে আমাদের বিয়ের কথা বলতে পারতাম না। ঠিক আছে, আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? তাহলে কি বলবো? তানভীর যা বলে তুমিও তাই বলবে, আপু বলে ডাকবে।
আর তুমি করে বলবে, আপনি বলবেন আর কখনো। ঠিক আছে আপু। তুমি বিশ্রাম করো। আর আমি আমার রুমে শুয়ে বসে টাইম পাস করতেছি। আর কতদিন বাড়িতে বসে থাকবো? ভাবছিলাম কই আজ স্কুল কলেজ খুলবে, তা না, শুনি অক্টোবরের 3 তারিখ পর্যন্ত আবারও সবকিছু বন্ধ থাকবে। কোথায় ভাবছিলাম কলেজ খুললে একটু প্রেম করব, সেটা আর হলো না। মন চায় মূলার জুসকে মরে যাই। পড়ালেখা তো আল্লাহর ভরসা, সব আল্লাহর হাতে, তিনিই চাইলে পরীক্ষায় পাশ, না চাইলে ফেল। পড়াশোনা তো সব পাল গোল্লাই গেছে, কিছুই মনে নেই। তার উপর আমার সায়েন্স বিভাগের ছাত্র, আমি কি যে হবে আল্লাহ, এবারে মতো মান সম্মান রেখো। এই সব চিন্তা করে কি লাভ হবে? চলেন একটু লুকোচুরি খেলে আসি। ঘর থেকে বের হয়ে আপু রুমের সামনে গেলাম। দরজার দিকে তাকিয়ে দেখি অবন্তী শুয়ে আছে। আপুকে কোথাও দেখছি না। মাম্মা, এইটাই তো আসল সুযোগ। চল তানভীর, আজ তোর বউয়ের কাছে যাওয়ার থেকে কেউ আটকাইতে পারবে না তোকে। এক দৌড়ে ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢুকেই দরজা বন্ধ করলাম। তারপর চুপি সারে আমার জানের কাছে গেলাম। দেখি ঘুমিয়ে গেছে। চুপ করে কপালে একটা কিস করলাম। কিস করা মাত্রই অবন্তী চোখ খুলে ফেললো। আমাকে দেখে অবন্তী অন্যদিকে মুখ করে শুয়ে পড়লো। কি হলো এটা অবন্তী? কি আমার উপর রাগ করেছে তাহলে? আমার জানটা কি রাগ করেছে? না। তাহলে আমার ময়না পাখিটা কথা বলছে না কেন? কে তোর ময়না পাখি? কেন তুমি? তুমি তো আমার ইহকাল পরকালের জীবন সাথী, আমার ভালোবাসা, আমার প্রাণের প্রাণ, জানের জান, আমার কলিজা। আমার থাক, আর বলতে হবে না। দেখি আমার জানটা একটু আমার দিকে তাকাও। আচ্ছা সরি, এই দেখ কান ধরছে, এবার তো তাকাও। অবন্তী আমার দিকে তাকালো। দেখি অবন্তীর চোখে পানি। আমার জান, তুমি কান্না করছো কেন? অবন্তী কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে। তানভীরও অবন্তীকে জড়িয়ে ধরলো। কি হলো? আস্তে ধরো, পেটে ব্যথা লাগছে। ওহ, বুঝতে পারিনি, সরি। এই আসতে ধরলাম। তুমি খুব পচা। আমি কি আবারও কি করলাম? কি করনি তুমি? তখন আমাকে কত কথা বললে, আমার বুঝি কষ্ট হয়নি? সরি তো সোনা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, অনেক ভালোবাসি। জানি তো আমার পাগলিটা আমাকে কত ভালোবাসে, আর তোমাকে কষ্ট দিব না। সত্যি বলছো তো? সত্যি। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি সত্যি মরে যাব। একটা একটা মানে? একটা মায়ের যা আমি তুলে রাখলাম। তোমাকে বলেছিলাম না আমার সামনে মনের কথা ভুলেও মুখে আনবে না, কিন্তু তুমি তাও বলেছো। এখন তো তোমাকে মারা সম্ভব না, কারণ আমার বাচ্চা তোমার পেটে, তাই একটা তুলে রাখলাম। বললেই হলো, আমার ছেলে তার মাকে মারতেই দেবে না। ছেলে মানে আমার মেয়ে হবে। না, মেয়ে হবে না, ছেলে হবে। না, মেয়েই হবে। আরে আগে তো তাকে আসতে দিবে, তারপরে বোঝা যাবে সে মেয়ে না ছেলে। ঠিক আছে, কিন্তু কে বললে এই কথা তুমি বলছো? কই না তো, আমি বলিনি। দরজার দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম, কারণ দরজার সামনে কলি দাঁড়িয়ে আছে। কলিকে দেখে অবাক হয়ে গেলাম। কলি কিভাবে এখানে? কলি তুমি এখানে? আমি কেন? আমি কি এখানে আসতে পারি না? না, আসবে না কেন, কিন্তু আজ হঠাৎ করে আমাদের বাড়িতে আসলে তাই। তানজিলের সাথে দেখা করতে আসলাম, অনেকদিন যোগাযোগ হয়নি। আর এসে আন্টির কাছে শুনলাম তুমি বিয়ে করেছো। হ্যাঁ, আমি বিয়ে করেছি, আর এটাই আমার বউ। তা তো দেখতেই পারছি। কথা বলছিলাম, হঠাৎ আপু রুমে এসে পড়ে। আরে কলি, তুই এখানে? তুই তো আমাকে ভুলেই গেছিস, কোনো যোগাযোগ নেই তোর, তাই তোর সাথে দেখা করতে আসলাম। ভালো করেছিস, আয় বস। আর তানবীর, তুই এখানে কেন? আমও খেতে বলেছে, তাই তোমাদেরকে ডাকতে আসছে। ঠিক আছে, তুই যা, আমরা আসছি। একসাথে যাই, চলো। যাবি তুই? আপুর ধমক খেয়ে চলে আসলাম। পেটে আর ক্ষুধা নেই, খাবার টেবিলে বসে অপেক্ষা করছি কখন আসবে আর কখন খাবার পাবো। কিছু সময় পর ওনারা আসলেন। তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আমি তাহলে এখন আসি আন্টি। কি বলছো তুমি? কোথায় যাবে? তুমি আমাদের বাসায় থাকবে, তানভীরের বিয়ে হওয়ার পর যাবে তুমি। কিন্তু আন্টি, আব্বু আম্মু? তোমার মা বাবাকে আমি বলে দিচ্ছি তুমি যাচ্ছ না। ঠিক আছে আন্টি। রাতে রাতে বিছানায় শুয়ে ভাবছিলাম, হঠাৎ কি হলো কলির? কলি কি আমাদের কোনো ক্ষতি করার জন্য এখানে আসছে? তাই যদি হয় তাহলে কলি অনেক বড় ভুল করতে যাচ্ছে, যা কলি নিজেও জানে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। রুম থেকে বের হতেই কারোর সাথে ধাক্কা লাগলো। সামনে তাকাতেই দেখি একটা মেয়ে নিচে পড়ে আছে। মেয়েটা আমার দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম, কারণ সে আর কেউই না, আমার স্কুল ফ্রেন্ড রিয়া। আমরা যখন ক্লাস 9-এ ছিলাম তখন ওরা দেশের বাইরে চলে যায়, ওদের সাথে তেমন যোগাযোগ হয়নি, তবে মাঝে মাঝে ভিডিও কলে কথা হতো। রিয়া, তুই এখানে?
শালা, আগে আমাকে তোল। ওহ সরি, হাত ধর। তারপর রিয়ার হাত ধরে রিয়াকে তুললাম। তুই দেশে আসছিস আর আমাকে জানাসনি কেন? তোকে সারপ্রাইজ দেবো বলে তোকে বলিনি আমি আসবো, কিন্তু তোকে সারপ্রাইজ দিতে এসে আমি সারপ্রাইজ হয়ে গেলাম। আন্টি না বললে জানতেও পারতাম না তুই যে চিটার। আমি কি চিট করছি? আন্টি না বললে জানতেও পারতাম না তুই এত চিটার। আমি কি চিট করছি? তুই ভালো করেই জানিস তুই কি করছিস। আম্মু কিছু বলছে তোকে? না, কিছু বলে নাই। যাক, ভালোই হয়েছে। সব কিছু বলেছে। কি সব কিছু বলেছে? আপনি লুকিয়ে বিয়ে করেছেন। পিছনে ফিরে দেখি আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে। নিলয়, আবির, আকাশ ও জান্নাত। কাল্পনিক বন্ধু, বাস্তবে না। তোরা তো সব কিছুই জানিস। সেটা তো আর আন্টি জানে না। তাও তো। তোর সব আগে থেকেই জানিস। হ্যাঁ জানি। আর তোরা আমাকে একবারও বলিসনি। তুই তো এখানে ছিলি না, তাই জানিসও না। সব কথা কি এখানেই বলবি? ও সরি দোস্ত। তারপর সবাইকে আমার রুমে নিয়ে আসলাম। অনেকদিন পর সবার সাথে দেখা হলো। সবার সাথে অনেক মজা করলাম। কিন্তু রিয়া, তুই চুপ করে আছিস কেন? ভাবছি। কি ভাবছিস? কিছু না, এমনিতেই। ওহ, হঠাৎ আমুর ডাক আসলো। সবাইকে নিয়ে নিচে গেলাম। তারপর সবাই একসাথে খাবার খেলাম। তারপর সবাই মিলে বাড়ি সাজাতে লাগলো। সবাই অনেক সুন্দর করে সাজিয়েছে। যাক, একটা কাজ তো ভালো হলো। বাড়ি সাজাতে কোনো টাকা লাগলো না, আমার বন্ধুরাই সব কাজ করে দিল। আপনারা আবার আমাকে কিপটা ভাবেন না, আমি মোটেও কিপটা না। কাল বিয়ে, আজ সব কাজ সম্পূর্ণ হলো। কিছু কাজ বাকি আছে, সেটা কাল করা যাবে। সবাই অনেক পরিশ্রম করতেছে। যাক, এখন আর কেউ আমাদের বেকার বলবে না। কাজ তো আমরাও করেছি, অনেকদিন পর একসাথে হয়েছি। সব বন্ধুরা আড্ডা না দিলে কি চলে, তাই তো সবাই মিলে সাথে গেলাম। সবাই অনেক মজা করলাম। অনেক রাত হয়ে গেছে। তার উপরে সারাদিনের ব্যস্ততা, অনেক ক্লান্তি লাগছে। সবাই ঘুমাতে চলে গেল। কিন্তু রিয়া, তুই ঘুমাতে যাবি না? ঘুম আসছে না, তুই যা। তোকে একলা রেখে কিভাবে যাই? তানভীর, আমার কিছু প্রশ্নের উত্তর দিবি? পারলে অবশ্যই দিব। আমাকে কি খারাপ দেখতে? কে বলছে তোকে খারাপ দেখতে? তুই অনেক সুন্দর। তাহলে আমাকে তুই কেন ভালোবাসিস না? কে বলছে তোকে আমি ভালোবাসি না? তোকে বন্ধু হিসাবে অনেক বেশি ভালোবাসি। তুই কি কিছুই বুঝিস না? কি বুঝবো? চল নিচে যাব। চল। তারপর আমি আর রিয়া নিচে চলে আসলাম। রিয়া ওর রুমে গেল। আমি রুমে গিয়ে দেখি আমার শোয়ার কোনো জায়গায় নেই। সবটুকু বিছানায় ওই হারামিগুলা দখল করে নিয়ে শুয়ে আছে। কি করব, ওদের উপরে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে গেল। দেখি সবাই ঘুম থেকে উঠে গেছে। ফোনের স্ক্রিনে তাকাতেই দেখি অবাক হয়ে গেলাম, কারণ অবন্তী অনেকবার কল করেছে, কিন্তু ঘুমিয়েছিলাম বলে বুঝতে পারি নাই। আবার ফোন বেজে উঠল। তাকে দেখি অবন্তী ফোন দিয়েছে, রিসিভ করে। গুড মর্নিং জান। গুড মর্নিং। তুমি ফোন ধরো না কেন? ঘুমিয়েছিলাম, তাই বুঝতে পারিনি। আচ্ছা, আমার বাবুকে এখন উঠছো? কে তোমার বাবু? আমি তোমার বর। তুমিই তো আমার বর, আমার বাবু, আমার জান, আমার কলিজা। আমি বাবু হলে আমাদের সন্তান কি তাহলে? তুমি বোঝো না, এখন তো সবাই তাদের বয়ফ্রেন্ড বরকে বাবু বেবি এগুলো বলে ডাকে। আমাকে ডাকবে না, আমার এগুলা একদম ভালো লাগে না। আমাকে কি বাবু মনে হয় তোমার? বাবু তো শিশুদের বলে, বাচ্চাদের বাবু বেবি বলে। ঠিক আছে, আর বলবো না। আচ্ছা, এখন রাখছি, আপু আছে। এই না, যা, ফোনটা কেটে দিল। একটু যে কথা বলবো তাও হলো না। যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করলাম সবাই একসাথে। আজ বিয়ে, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমি যে বর, আমার দিকে কারো খেয়ালই নেই। আব্বু আম্মু তাদের ছোটবেলার বন্ধু বান্ধবীর সাথে গল্প করছে। এদিকে আবন্তীর কাছে যাব, কিন্তু সেখানেও যেতে পারছি না। অবন্তীর ঘরে এতগুলো মেয়ে বসে আছে। আমি আবার মেয়েদের থেকে একটু দূরেই থাকি। না মানে আমি ভদ্র ছেলে তো, তাই মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখে চলি। আমার বন্ধুগুলাও না, আসলে তাদের নিয়ে কি বলবো, সবগুলা লুচ্চা। দেখেন না, আমাকে এখানে একা রেখে বিয়েতে আসা সুন্দরী মেয়েদের পিছনে ঘুরতেছে। কেমনটা লাগে বলেন? তাই আর এখানে না থেকে সাদে চলে যাই। যেই ভাবা সেই কাজ। কিন্তু সাদে যে আরো একটা বিপদ আমার জন্য অপেক্ষা করছে, কে জানতো সেটা? উপরে উঠে দেখি কলি সাদে দাঁড়িয়ে আছে। আমি আর সেদিকে না গিয়ে অন্যদিকে গেলাম। একা দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখে। পিছে ফিরে দেখি কলি। হঠাৎ কলি আমাকে জড়িয়ে ধরে। আমি কলিকে আমার কাছ থেকে ছাড়িয়ে নেই। তুমি এগুলা কি করতেছ? আমি তোমাকে ভালোবাসি। তুমি কি বলতেছো? তোমার কোনো ধারণা আছে? তুমি জানো
আমার বিয়ে হয়ে গেছে, আমি বিবাহিত, তারপরও তুমি এমন করছো কেন? তুমি 100টা বিয়ে করো, আমার সমস্যা নেই। আমি শুধু তোমাকেই চাই। এরপর কলি যা করলো আমি ভাবতেও পারিনি কলি এমনটা করতে পারে। হঠাৎ কলি এসে কিস করে, কলিকে ধাক্কা দিয়ে আমার কাছ থেকে সরিয়ে দিই, কিন্তু কলি যখন আবারও কিস করে তখন আর নিজেকে সামলাতে পারলাম না, কলিকে ছাড়িয়ে ঠাস করে একটা চড় মারে। অনেক রাগ হচ্ছে কলির উপর। কিভাবে পারলো কলি? আমি ভাবতেও পারছি না কলি কিভাবে পারলো এমনটা করতে। আমাকে যত খুশি মারো, কিচ্ছু বলবো না, তবু আমাকে তোমার করে নাও। কি নেই আমার যে তুমি আমাকে ভালোবাসো না? প্লিজ চুপ করো। তুমি তুমি বুঝতে চাচ্ছ না কেন আমি তোমাকে চাইলেই ভালোবাসতে পারবো না? কারণ আমি বিবাহিত আর আমি অবন্তীকে অনেক ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ভুলে যাও। আমি পারবো না তোমাকে ভুলতে। কলির ভালোবাসা এত সহজ না যে যখন খুশি একজনকে ধরলাম আর অন্যজনকে ছেড়ে দিলাম। তুমি আমাকে ভালোবাসো ভালো কথা, কিন্তু পথ চলতে চলতে 10টা মানুষকে ভালো লাগতেই পারে, তাই বলে তুমি 10টা মানুষকে ভালোবাসতে পারবে না, 10টা প্রেম করতে। আমি একজনকেই ভালোবাসি আর সে অবন্তী। ভালোবাসা এত সহজ না যে চাইলেই পাওয়া যায়। ভালোবাসার ক্ষেত্রে কিছু আবেগ, কিছু অনুভূতির দরকার যা আমার তোমার জন্য নেই। আমি অবন্তীকে ভালোবাসি আর অবন্তীও আমাকে ভালোবাসে। কিন্তু তানবীর, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। কি নেই আমার যে তুমি আমাকে ভালোবাসো না? আমি কি দেখতে খারাপ? তুমি দেখতে অনেক সুন্দর, তুমি আমার থেকেও অনেক ভালো ছেলে ডিজার্ভ করো। আমি চাই না ভালো ছেলে, আমি শুধু তোমাকে চাই। শোনো, তুমি অনেক জনকেই ভালোবাসতে পারো, কিন্তু তোমাকে কে ভালোবাসে সেটা তোমায় বুঝতে হবে, এবং তুমি সুখী সেখানেই হবে যে তোমাকে ভালোবাসে। তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, তার মানে তোমার প্রতি আমার কোনো ভালো লাগা, ভালোবাসা কাজ করে না। সো তোমার ভালো থাকা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি অবন্তীকে ভালোবাসি আর অবন্তীও আমাকে ভালোবাসে। সো অবন্তীর ভালো লাগা, ভালো থাকা নিয়ে আমার যথেষ্ট মাথা ব্যথা আছে। তোমায় মাথায় রাখতে হবে তোমাকে কে ভালোবাসে, আর তার কাছে তুমি সুখী হবে যে তোমাকে ভালোবাসে। কিন্তু আমি কলি, ভালোবাসা বাজারের খেলনা না যে চাইলেই পেয়ে যাবে। ভালোবাসা জোর করে পাওয়া যায় না। দুটি মনের মিলনই ভালোবাসা জন্মায়, আর তুমি দেখতেও অনেক সুন্দর, তুমি আমার থেকেও অনেক ভালো ছেলে পাবে। চাই না আমার ভালো ছেলে। ভালোবাসা জোর করে হয় না কলি, জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। আমি বুঝতে পেরেছি, আমি আর কখনো তোমাদের দুজনের মাঝে বাধা হয়ে আসবো না। আমি বুঝতে পেরেছি জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। তুমি অনেক ভালো মেয়ে, তোমাকে যে জীবন সঙ্গী হিসেবে পাবে সে সত্যি অনেক লাকি। হয়তো। কলি, আমরা তো বন্ধু হয়ে থাকতে পারি, কি বন্ধু হবে না আমার? হব। তাহলে আজ থেকে আমরা বন্ধু। বন্ধু। এই দেখি, এদিকে তাকাও তো। কি হলো? কি দেখবে? আরে তোমার মুখের এই কি অবস্থা করছো? তোমাকে দেখতে তো পেতনির মতো লাগছে। কি? আমি পেতনি? দাঁড়াও, তোমায় দেখাচ্ছি। নিচে বাসলে বাপের নাম, ভাগ তানভীর ভাগ, ডাইনি খেয়ে পেয়েছে। কি? আমি ডাইনি? আমি তোমাকে আর ছাড়ছি না, দাঁড়াও। ওরে আল্লাহ, আমি আর নেই। কলি, আমাকে ধরার আগেই আমি সাত থেকে সুমন্তর হয়ে গেলাম, মানে সেখান থেকে দৌড়ে চলে আসি। অবশ্য কলি আমাকে একটুর জন্য ধরতে পারে নাই। আর হ্যাঁ, আপনারাও, আপনি কাকে ভালোবাসছেন সেটা বড় কথা না, আপনাকে কে ভালোবাসছে সেটাই বড় কথা। সত্যিকারের ভালোবাসা তো সেটাই যে ভালোবাসার কোনো স্বার্থ নেই, যে আপনাকে ভালোবাসে না তার পিছু ছেড়ে দিন। নিঃস্বার্থভাবে যে আপনাকে ভালোবাসে তাকে আপনি ভালোবাসেন, দেখবেন আপনার জীবনে আনন্দ ভরে যাবে। কখন যে কলি আমাকে ভালোবেসে ফেলেছে বুঝতেই পারিনি। যাই হোক, আমি এক দৌড়ে ছাদ থেকে নিচে নেমে আসি, কিন্তু নিচে নামার সময় হোঁচট খেয়ে একটা মেয়ের উপরে পড়ে যাই। সে আর কেউই না, আমারই ফ্রেন্ড রিয়ার উপরে পড়ে যাই। এভাবেই আমার উপর শুয়ে থাকবি না উঠবি? রিয়ার কথায় আমার হুঁশ ফিরল। ওর মুখে কিছু আটকায় না, যখন যা খুশি বলে ফেলে। আমি তাড়াতাড়ি রিয়ার উপর থেকে উঠে পড়ি আর রিয়াকেও তুলি। তুই কি আমার সাথে চুক্তি করে নিচ্ছিস? মানে কিসের চুক্তি করব? এত মেয়ে মানুষের ভিতরে শুধু আমার উপরেই এসে পড়িস। বলছি, এই চুক্তি কখন করলি? ধ্যাত, কি বলিস? চুক্তি করতে যাব কেন? আর আমি কি ইচ্ছে করে তোর উপর পড়ছি নাকি? তা তুই ইচ্ছা করে পড়িসনি। চুপ, আয়নায় কখনো নিজের মুখ দেখছিস? দেখতে তো পুরোই একটা পেতনি। রিয়াকে আর কোনো কথা বলতে না দিয়ে সেখান থেকে দৌড়ে চলে আসি, না হলে কপালে অনেক খারাপ ছিল। রুমে বসে আছি, হঠাৎ কি দুলহে রাজা কিয়া কার রাহা হো?
দরজার দিকে তাকিয়ে দেখি শালার বন্ধুগুলা দাঁড়িয়ে আছে, সবাই আমার পাশে এসে বসে। তোরা কি আমার বন্ধু? কেন রে, কি হয়েছে? আমাকে একা রেখে তোরা কোথায় ছিলি?